আমার সৎ বাবা আমার জানালার বাইরে একটা নজরদারি ক্যামেরা লাগিয়েছিলেন, কিন্তু সেটা পিছনের উঠোনের দিকে ছিল না, সেটা ছিল আমার দিকে। আমার বয়স 2 ইঞ্চ আর আমার সৎ বাবা তখন নতুন সিকিউরিটি ক্যামেরা লাগিয়েছিলেন। যখন তিনি আর আমার মা ক্যাম্পিংয়ে গেলেন, তিনি আমাকে বললেন যে আমি যখন বাজি আগলে রাখব, তখন আমার বয়ফ্রেন্ড এখানে থাকতে পারে। এটা আমার কাছে অদ্ভুত লেগেছিল, কারণ সাধারণত তিনি আমার বয়ফ্রেন্ডের বাজিতে আসা একদম পছন্দ করেন না। তারপর আমার বয়ফ্রেন্ড একটা জিনিস লক্ষ্য করল। বাইরের ক্যামেরা থেকে একটা তার দেয়ালের ভেতর দিয়ে সোজা আমার ঘরে ঢুকেছে। সেটা একটা লুকানো স্পাই ক্যামেরা ব্লকের মাধ্যমে চলছিল। ক্যামেরাটা এমনভাবে বসানো ছিল যাতে আমার পুরো ঘর দেখা যা, এমনকি যেখানে আমি কাপড় পরিবর্তন করি সেই জায়গাটাও। আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম। আমি সরাসরি পুলিশের কাছে গিয়ে রিপোর্ট করলাম এবং ক্যামেরা আর এসডি কার্ড জমা দিলাম। আমার পরিকল্পনা ছিল কোনো এক নিরাপদ জাক্কেলো তার থেকে দূরে আমার খালার সহায়তা মাকে সব জানানো। কিন্তু আমার সৎ বাবা আগেভাগেই মায়ের কাছে পৌঁছে গেলেন। তিনি গল্পটা এমনভাবে ঘুরিয়ে দিলেন যে আমি গোপন কথা রাখছি বলে আমিই হরে গেলাম ভিলেন। আমার নিজের মাও আমার পাশে দাঁড়ালেন না। এমনকি পুলিশ রিপোর্ট তুলে নেওয়ার জন্য তিনি আমার কলেজের ফান্ডের কথা বলে আমাকে চাপ দিতে শুরু করলেন। যখন আমার পৃথিবীটা ভেঙে পড়ছিল, তিনি পুরো 1 সপ্তাহ আমার সাথে কথা বলেননি। কয়েক বছর পর আমি অবশেষে শান্তি খুঁজে পেয়েছি। আমি নার্সিং স্কুল থেকে গ্র্যাজুয়েশন শেষ করেছি, সেই একই বয়ফ্রেন্ডের সাথে আমার এনগেজমেন্ট হয়ে গেছে এবং আমি দেশ ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি। আমার মা এখনও প্রার্থনা করেন যে আমি যেন সুস্থ হয়ে আবার ফিরে আসি, কিন্তু তিনি জানেনই না যে তাকে আমার বিয়েতে আমন্ত্রণ জানানো হয়নি। আমি খুব কঠিন অভিজ্ঞতার মাধ্যমে শিখেছি যে কিছু পরিবারের সদস্যদের জন্য নিজের মানসিক শান্তি বিসর্জন দেওয়া একদমই উচিত নয়।